নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত। বাংলাদেশের রংপুরের একটা বিখ্যাত রান্না ডিম তেলানি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। রান্নাটা খুবই সহজ, চলুন তাহলে রান্নাটা করে নিই। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া এলাচ, 4-5টা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। রান্নাটা যেহেতু একটু গ্রেভি হবে তাই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম একটু নুন যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 2 চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটা কষে নেব। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এখন টমেটো পেস্টটাকেও ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট ধরে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু টাইম ধরে কষতে হবে। মশলাটা যত ভালো করে কষা হবে তরকারির স্বাদটা তত ভালো হবে। দিয়ে দিচ্ছি একটু চিনি, খুব সামান্য একটু চিনি ব্যবহার করেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। তারপর মশলাটা আবারও কষতে থাকবো। মশলাটা কষতে কষতে ড্রাই হয়ে এলে এর মধ্যে একটু জল দিয়ে আবারও মশলাটা ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিচ্ছি কারণ ডিমটা এর মধ্যেই সেদ্ধ হবে। ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো হয়ে গেলে ফুটতে দেব। ফুটতে শুরু করলে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। ঠিক এই রকম যখন ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এরপর এক এক করে ডিমগুলো দিয়ে দেব। খুব সাবধানে ডিমগুলো দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখা যাবে না, একদম লোতে করে দিতে হবে। সবগুলো ডিম দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। ডিমগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন খুব সাবধানে ডিমগুলোকে উল্টে দেব। খুব সাবধানে ডিমগুলো উল্টাতে হবে, নাহলে ডিমগুলো ভেঙে যাবে। ডিমগুলো উল্টে দেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটা টেনে গেছে। একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একদম গা মাখা করলেই ভালো লাগে, ঝোল থাকলে খেতে ভালো লাগে না। ডিম তেলানি রেডি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে বাড়িতে একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তার সঙ্গে রেসিপিটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।